إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له সুপ্রিয় মসজিদের মুসাল্লিবৃন্দ, আরবিতে প্রশংসা করার পর সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিজের মাতৃভাষাতে প্রশংসা করি, যিনি আমাদেরকে তিনার অশেষ নিয়ামত দান করেছিলেন এবং জীবিত রেখেছিলেন, যিনি আমাদেরকে রমাদান মাস সুস্থভাবে সঠিকভাবে অতিক্রম করার পর শাওয়াল মাসের আমাদের আগমন ঘটিয়েছেন। সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি একটি বাক্যে, যিনি আমাদেরকে আজ পবিত্র মসজিদে পবিত্র কোরআন ও হাদিসের বাণী শ্রবণ করার জন্য একত্রিত করেছেন। তাই সকলে মনকে উজাড় করে অন্তর খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের নবী মা মিনাল্লাল তাজদারি মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর লক্ষ লক্ষ দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় মসজিদের মুসাল্লিবৃন্দ, আমি আপনাদের সম্মুখে আজ যে বিষয়টি নিয়ে উপস্থাপন করতে চাই তা হচ্ছে দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসাতে মুক্ত থেকে, দুনিয়ার ভালোবাসাতে ডুবে থেকে ওয়াকফ বিল এবং যেটা আল্লাহর সম্পত্তি তার সম্পর্কে কোনো ধারণা না রেখে জীবন অতিক্রম করা, অর্থাৎ দুনিয়ার মোহে ওয়াকফ বিল ভুলে, এই হচ্ছে আমার বিষয়। সুপ্রিয় মসজিদের মুসাল্লিবৃন্দ, মানুষ এই পৃথিবীকে ভালোবাসে, আমিও বাসি, আপনিও বাসেন। আমিও এবং আপনিও নিশ্চিত যে এই পৃথিবীর কোনো মানুষ চিরস্থায়ী নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে চিরস্থায়ী জীবন দান করেননি।
সে তাতে ছেলে হোক, মেয়ে হোক, ধনী হোক, গরিব হোক, ছোট হোক, বড় হোক, মুমিন হোক, কাফির হোক, মুশরিক হোক, মুলহিদ হোক, মুনাফিক হোক, যেই কোনো প্রকারের মানুষ হোক না কেন, কেউ চিরস্থায়ী জীবন বাঁচবে না, কেউ চিরস্থায়ী জীবন যাপন করতে পারবে না। তা সত্ত্বেও আমাদের এবং আপনাদের যেই ভালোবাসা দুনিয়ার সাথে, সেটা কি? ওটা আমার, এটা আমার, ওটা আমার মান, ওটা আমার ধন, এটা আমার ছেলে, এটা আমার ছেলের বাড়ি, এটা আমার নিজের বাড়ি, এটা নিজের বাংলা, এটা নিজের গাড়ি, এটা নিজের বাড়ি। এই রকম ভাবে প্রত্যেকটি মানুষের ভালোবাসা দুনিয়ার সাথে সংযুক্ত রয়েছে। এই কারণে মানুষ একটি পর্যায়ে এসে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভুলে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির আজকার স্মরণ করা থেকে গাফিল থাকে, উদাসীন থাকে, নিজেকে ভুলিয়ে রাখে। যেমনটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার আল কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা আল মুনাফিকুন 9 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যাতে করে তোমাদের ধন সম্পদ, যাতে করে তোমাদের টাকা পয়সা, যাতে করে তোমাদের ছেলে মেয়ে, যাতে করে তোমাদের সন্তান সন্ততি আল্লাহর জিকির আজকার থেকে, আল্লাহকে স্মরণ করা থেকে তোমাদেরকে গাফিল না করে দেয়। যদি এইরূপ হয়ে যায়, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ, যদি তোমরা আল্লাহকে ভুলে যাও টাকা পয়সার বিনিময়ে, ছেলে মেয়ের ভালোবাসার বিনিময়ে, তাহলে তোমরাই হচ্ছ ক্ষতিগ্রস্ত। সুপ্রিয় মসজিদের মুসাল্লিবৃন্দ, আমি আপনি পার্থিব জীবনকে গড়ে তোলার জন্য টাকার পিছনে ছুটছি, ছেলে মেয়ে ক্যারিয়ার ভেবে নিজের জীবনটাকে আল্লাহকে ভুলে গিয়ে ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি। আসলে আমরা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি। এই যে আমাদের ব্যস্ততা কাটা আল্লাহকে ভুলে রেখে, মানে আমরা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি একটি সূরা অবতীর্ণ করেছেন সময়ের কসম খেয়ে। কেন? মানুষ প্রত্যেকটাই ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে, কিন্তু চার শ্রেণীর মানুষকে ক্ষতিগ্রস্ত মুক্ত, তারা ক্ষতিগ্রস্ত নয় ঘোষণা করেছে। যেমনটি আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আল কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থাৎ ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, জামানার কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে, লসে রয়েছে, ফায়দাতে নেই, লাভে নেই, উপকারিতাতে নেই। তবে তারা লসের মধ্যে নেই, তারা ফায়দাতে আছে,
যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, বিশ্বাস করেছে এবং সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, নেকির কাজ করে, তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা সত্যের উপদেশ দেয় তারা ক্ষতিগ্রস্ত নয়। সত্যের উপদেশ, এই যে সত্যের উপদেশ, এই ভাষাটিকে যদি বুঝতে যাই তাহলে আবার চলে আসবে একটি পয়েন্ট, সেটা হচ্ছে আমি ইমাম সাহেব মসজিদের কমিটির বিরুদ্ধে কথা বলতে ভয়। আমি একজন মুসলিম জাতির আলিম, আমি যদি এখন ওয়াকফ বিল সম্পর্কে আলোচনা করি, যদি ডাইরেক্ট বলি যে হ্যাঁ ওই নিয়ে নিল জমি, যেটা ওয়াকফ বিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর ধন সম্পদ, আল্লাহর জমি আল্লাহর নামে দান করে দেওয়া হয়েছিল জনসাধারণের কল্যাণের জন্য, সেই সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে যদি কাউকে টার্গেট করে বলি, এবং আমি মনে ভাবি যে তাকে টার্গেট করে বলতে গেলে হতে পারে আমাকে জেলে থাকতে হবে, হতে পারে আমাকে পুলিশে পাকড়াও করবে, হতে পারে আমার প্রতি কোনো জরিমানা, আমার প্রতি কোনো একদম শাস্তি নির্ধারণ করে দিবে, এই রকম ভয় পেয়ে আমরা আর সত্যের উপদেশ দিই না। এই কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আল কুরআনুল কারীমের মধ্যে কোনো এক জায়গায় বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্য এবং মিথ্যাকে সংযুক্ত করে দিও না, মিলিয়ে দিও না। কিন্তু আজ আমরা মানুষ, আজ আমরা আলেমে দ্বীন, আমরা মানুষকে দেখে ভয় পেয়ে মানুষ আমাদেরকে শাস্তি দিতে পারবে এই বলে আমরা মুখ খুলি না। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে 4 নম্বর, ওয়াতাওয়াসাউ বিস সবর, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। ধৈর্য ধারণ করার উপদেশ, আপনি পার্থিব জীবনটাকে কষ্টে অতিবাহিত করছেন, আপনার মায়া ত্যাগ, ভালোবাসা ত্যাগ, মমতা ত্যাগ হয়ে জীবন যাপন করছেন, কিন্তু আপনাকে আমি যদি পরামর্শ, আপনাকে আমি যদি উপদেশ দিতে চাই, তাহলে আমি আপনাকে এটাই বলতে পারবো, ইসবির ইয়া আখি, ইসবির ইয়া আবি, ইসবির ইয়া খালি, হে আমার বাপ, হে আমার ভাই, হে আমার মামা, তুমি ধৈর্য ধারণ করো। ঠিক তেমনি ভাবে এখন বর্তমানে আমাদের ফলস্তিন ভাইয়েরা, ফলস্তিন বাবারা, ফলস্তিন মায়েরা, ফলস্তিনের বোনেরা যে কষ্টে অতিবাহিত করছে, যে তাদের প্রতি অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের যদি আমরা মুখ খুলতে চাই, তাহলে এখান থেকে মুখ খুলে আমাদের খুব একটি লাভ নেই। মুখ খুলে লাভ আছে তখন যখন আপনার এই মুখ দ্বারা দিয়ে তাদের জন্য দুয়া বের হবে, তাদের জন্য কল্যাণের দুয়া আল্লাহর কাছে চাইবে, তখন মুখ খুলে লাভ আছে। সুপ্রিয় মসজিদের মুসাল্লিবৃন্দ, তাহলে যারা মাজলুম তাদের জন্য আমাদেরকে কি করতে হবে? দুয়া করতে হবে এবং তাদেরকে নিজেই আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্য প্রার্থনা করতে হবে। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আল কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধারণ করো। পৃথিবীতে তোমাদের কষ্ট দুঃখ লেগে আছে, তোমরা ধৈর্য ধারণ করো।
এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, কেননা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যশীল ব্যক্তিদের সঙ্গে রয়েছে। তাহলে যদি আমরা মাজলুমের জন্য দোয়া করি এবং মাজলুমেরা যদি নিজের আত্মাকে, নিজের নফসকে ধৈর্য ধারণ রেখে নামাজের মাধ্যমে সাহায্য চেয়ে আল্লাহর কাছে যদি দোয়া ফরিয়াদ ইস্তিগফার করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথ দেবেন, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুপ্রিয় মসজিদের মুসল্লিবৃন্দ, তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত সকলে, কিন্তু অত্র সূরাতে 4 শ্রেণীর মানুষকে ক্ষতিগ্রস্ত বলা হয়নি। কাদের? যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা পরস্পরের সত্যের উপদেশ দিয়েছে এবং যারা পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। এই 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়। এবার আরেকটি আমার যেটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে ওয়াকফ বিলকে ভুলে। এবার আপনার প্রশ্ন আসবে যে ওয়াকফ কি? আপনি তো প্রায় 2-3 বার এই শব্দটাকে উচ্চারণ করলেন। ওয়াকফ মানে রুকে রাখা, ওয়াকফ মানে উৎসর্গ করা, ওয়াকফ মানে থেমে যাওয়া, স্থির হওয়া, এবং পারিভাষিক অর্থ হচ্ছে সেই সম্পত্তি, সেই জায়গা যেটা কোনো মালিক তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন জনসাধারণের কল্যাণের জন্য, তাকে বলা হয় ওয়াকফ বা ওয়াকফের জমি, ওয়াকফের তারমিম। এবার প্রশ্ন আসতে পারে যে এই ওয়াকফটা কি আমাদের হিন্দুস্থানেই প্রচলিত? এই ওয়াকফটা কি হিন্দুস্থানেই প্রচলিত হওয়ার কারণে হিন্দু মুসলমানদের মধ্যে মতনৈক্য হয়ে তারা নিতে চাইছে এবং যাদের সম্পত্তি তারা নিতে চাইছে, এইভাবে যে কথার মধ্যে তর্ক বিতর্ক, হানাহানি বা একটি পর্যায়ে মিছিল, এটা কি কারণে? এটা কি মূলত হিন্দুস্থানেরই? আর আগে কি ছিল না? আর আগে কি এই ওয়াকফের কোনো উৎসর, এই ওয়াকফের কি কোনো আজাদ, এই ওয়াকফের কি কোনো মূল বিষয় ছিল না? জি ছিল। কবে ছিল? খাইবারের যুদ্ধে। সেই খাইবারের যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রিয় সাহাবী হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করলেন। কিভাবে প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, খাইবারের যুদ্ধে আমি এমন একটি সম্পত্তি পেয়েছি, আমি এমন একটি বস্তু পেয়েছি, যেই বস্তুটা বা যেই সম্পত্তিটা এতটুকু ভালো যে আর চাইতে আমি আর ভালো সম্পত্তি কোনোদিনও পাইনি। তখন আল্লাহ রাসূলকে বলছেন যে হে আল্লাহ রাসূল, এই সম্পত্তির মর্মে, এই সম্পত্তির ব্যাপারে আপনার ধারণা কি? আপনি কি পরামর্শ দিবেন? আপনার কি নির্দেশ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি সেটাকে দান করে দাও। হে ওমর, তুমি সেটাকে ওয়াকফ করে দাও। তাহলে বুঝতে পারলাম কি যে খাইবারের যুদ্ধে যে জমি পেয়েছিল, সেই জমিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিয়েছিলেন যে তুমি সেটা ওয়াকফ করে দাও, দান করে দাও। ঠিক তেমনি ভাবে একজন বিজ্ঞ সাহাবী
আসআদ ইবনে জুরাইরা নিজে কিনে নিয়েছিলেন মসজিদে নববীর স্থান। সেই স্থান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকফ করে দিয়েছিলেন, দান করে দিয়েছিলেন মসজিদে নববীকে। ঠিক তেমনি ভাবে একটি মুখসারান বাগান, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দ্বারা দিয়ে দান করেছেন। এবং জনসাধারণের কল্যাণের জন্য একটি কূপ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই ওয়াকফ করে দিয়েছিলেন, দান করে দিয়েছিলেন। এবার এই ওয়াকফের যে করা, ওয়াকফ যে দান করা, এটা মূলত কি? এটা মূলত হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি দান করে দিলেন। আজ হিন্দুস্তানের বহু জায়গায় যদি আপনি মাদ্রাসা মসজিদ দেখতে চান, অনেকগুলো মসজিদ মাদ্রাসা ওয়াকফের নামে রয়েছে। যেমনটি হিন্দুস্তানের উত্তর প্রদেশের বহু মাদ্রাসা, বহু মসজিদ এই ওয়াকফের নামে রয়েছে। আর এই ওয়াকফ বিলকে তারা পাস করে, তারা নিজের আয়ত্তে করে এই মাদ্রাসার প্রতি তালা লাগাতে শুরু করেছে, মসজিদ দখল করতে শুরু করেছে, ওয়াকফ বিলকে পাস করে মুসলমানের প্রতি অত্যাচার শুরু করেছে, মুসলমানদেরকে মাজলুম করে রেখে দিয়েছে। কোন এক প্রতিষ্ঠানে উত্তর প্রদেশে নিচের তালায় আদেশ করা ছিল এখানে ক্লাস হবে, এখানে ছাত্ররা পড়াশোনা করবে, কিন্তু দ্বিতীয় তালায়, দ্বিতীয় ফ্লোর, দ্বিতীয় মঞ্জিলে কোনো ক্লাস হবে না, কোনো পড়াশোনা হবে না। তাই তিনি প্রথম তালাকে তালা না করে দ্বিতীয় তালায় তালা করে দিয়েছেন। এই রকম ভাবে তারা মুসলমানদের প্রতি অত্যাচার করতে শুরু করে দিয়েছে। কিন্তু আমরা অবাগা মুসলমান, কিন্তু আমরা সেই বেদিন মুসলমান, কিন্তু আমরা সেই অবুঝ মুসলমান, আমরা না জানা জ্ঞান রাখা মুসলমান, যে আমরা ওয়াকফ সম্পর্কে কোনো জ্ঞান রাখি না, আমরা ওয়াকফ সম্পর্কে কোনো ধারণাই রাখি না। যে ওয়াকফ আমাদের আপনাদের প্রায় 9.4 কোটির মতো, 9.4 কত আছে আমি ভুলছি, ওটা এতটুকু জমি রয়েছে, যেটা 24 বিলিয়নের অধিক রয়েছে জমি। এটা ওয়াকফে তারমিমের নামে রয়েছে এই হিন্দুস্তানে। কিন্তু আজ এতগুলো জমি তারা নিজের আয়ত্ত করে নিয়েছে, কিন্তু আমরা তবুও অজাগা মুসলমান। আমরা না জেগে ঘরে বসে আমরা এই সম্পর্কে কোনো জ্ঞান না রেখে, এই সম্পর্কে কোনো কথাবার্তা না বলে, এইটা আমাদের অধিকার, এটা আমাদেরকে ছিনিয়ে নিতে হবে, এটা আমাদের মান, এটা আমরা নেব, এই রকম আমরা কোনো ধারণা না রেখে আজ আমরা অলসতা মুসলমান হয়ে বসে রয়েছি। আজ আমাদের মাথায় কোনো বিবেক খাটছে না। আজ আমাদের মুখ দ্বারা দিয়ে কোনো এই ওয়াকফ সম্পর্কে দুয়া বের হচ্ছে না যে হে আল্লাহ, আমাদের এই ওয়াকফের জমি আমাদেরকে ফিরিয়ে দিন। আপনি কাল কিয়ামতের দিন কিভাবে উত্তর দিবেন যে আপনি সেই আল্লাহর নামে দান করা জমিকে বাঁচাতে পারলেন না? আপনি কাল কিয়ামতের দিন কিভাবে আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড় হবেন যে আল্লাহর জমিকে আপনি এই পার্থিব জীবনে বাঁচাতে পারলেন না? আপনি আমি মুসলমান হয়ে যদি ওয়াকফের জমিকে যদি না বাঁচাতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ যদি পাকড়াও করে, আল্লাহ যদি প্রশ্ন করে, আল্লাহ যদি কোশ্চেন করে, হে মুসলমান, হে নয় বস্তিয়ার মুসলমান, তোমাদের কি হয়েছিল যখন তোমরা জীবিত ছিল? তোমাদের সামনে ওয়াকফে বিল তারা নিজের হাতে করে নিয়েছিল, তাদের বিরুদ্ধে তোমরা একটা কথা বলনি, তাদের বিরুদ্ধে তোমরা একটা মিছিল করনি, তাদের জন্য বদদুয়া করনি, তাদের জন্য হেদায়েতের দোয়া করনি যে তারা যেন ফিরিয়ে দিও। তখন আপনি আর আমি কিভাবে উত্তর দেব কিয়ামতের দিন? আমি আর আপনি কি ভেবেছি, আমি আর আপনি কি মনে রেখেছি যে এইভাবে আমাকে আর আপনাকে আমাকে আর আপনাকে প্রশ্ন করা হবে? সুপুরিয়া মসজিদের মুসল্লি বৃন্দু, সচেতন হন, জেগে উঠুন। জেগে উঠলে গর্জে উঠবে সমাজ, এটাই হচ্ছে স্বাভাবিক। আমি আর আপনি অলসতা, তাই আমার ছেলে, আপনার মেয়ে, আপনার ছেলে অলসতার মধ্যে রয়েছে। আজ আমি আর আপনি যদি এই মুখ দ্বারা দিয়ে, যদি আমি আর আপনি এই হাত দ্বারা দিয়ে যদি তাদেরকে বাধা না দিতে পারি,
যারা বিল পাস করেছেন খাতা কলমে, সেই বিলকে হাত দ্বারা দিয়ে যদি না ছিঁড়তে পারি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জুবান দিয়েছেন, এই জুবান দ্বারা দিয়ে তাদেরকে কি করতে হবে? কথা বলতে হবে। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে তিনি বলেছেন, যে হাদিসটি তিনি স্পষ্ট করতে, যে হাদিসটিতে এই বিষয়টিকে স্পষ্ট করে দিয়েছেন। কি বলেছেন? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু ফাবিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মানব মণ্ডলী, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে দেখে যে সে অত্যাচার করছে, সে কোনো গুনহার কাম করছে, তাহলে তুমি তাকে কি করো? এই ছাড়ো তুমি, এই তোমাকে বিড়ি খেতে হবে না, সিগারেট খেতে হবে না, এই তুমি কিভাবে ওয়াকফে বিলের তারমিমি তুমি বিল পাস করতে পারো, এই খাতা তোমাকে দেবো না, এই খাতা ছিঁড়ে ফেলে দেবো, এইভাবে আপনাকে বাধা দিতে হবে হাত দ্বারা। যদি আপনি, আপনার এবং আমার এটা যদি ক্ষমতা না থাকে, আল্লাহ জিহ্বা দিয়েছেন, এই জিহ্বা দ্বারা দিয়ে আমাকে আর আপনাকে বাধা দিতে হবে। কিভাবে? বাবজি, ভাইজি, এটা ইসলামে বৈধ নয়, এটা ছেড়ে দিন। বাবজি, আপনি তো নামাজ পড়ছেন, আবার বিড়িও খাচ্ছেন, সিগারেটও খাচ্ছেন, আবার কখনো কখনো গাজার আড্ডাতেও কাটাচ্ছেন, আবার তাসও খেলছেন, তো এগুলো ইসলামে বৈধ না, এগুলো ছেড়ে দিন। এইভাবে তাকে এই জিহ্বা, এই জুবান দ্বারা দিয়ে তাকে আদেশ করতে হয়, উপদেশ দিতে হয়। যদি আপনার এটাও সক্ষম না হয়, তাহলে আপনাকে এই অন্তর দ্বারা দিয়ে ঘৃণাবোধ মনে করতে হবে। আসলে মানুষটা কি যে খারাপ, মানুষটা অত্যন্ত খারাপ হয়েছে, একে কিভাবে যে বলা যায়, এই বুঝার মানুষ নয়, এই মানবে না, এই ইসলামকে বুঝতে চায় না, এই ইসলামের পথে চলতে চায় না, এই কোরআন ও হাদিসকে মানতে চায় না, এই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অমান্য করে। এইভাবে অন্তর থেকে তাকে ঘৃণাবোধ করতে হবে। ওয়াযালিকা আযআফুল ঈমান। আর এই অন্তর থেকে ঘৃণা করাটাই হচ্ছে সবচাইতে কমজোর ঈমান। ঈমানের পাওয়ার হচ্ছে সবচাইতে কমজোর ঈমানের পাওয়ার। সুপ্রিয় মসজিদের মুসাল্লিবৃন্দ, একটি প্রশ্ন মার্ক করে রেখেছিলাম, যেখানে একটি হাদিস বলার ছিল, সেই হাদিসটি আমি এখন বলছি, যে এই যে ওয়াকফ করা, এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আর সাদকায়ে জারিয়া এটা মানুষ মূলত মনে ভাবে এই যে নয়াবাস্তিয়ার জামে মসজিদ কেউ দান করেছেন, ওয়াকফের নামে নেই, অনেক মসজিদ ওয়াকফের নামে আছে, আবার নেই, এটা ওয়াকফের নামে নেই, আপনি দান করেছেন, আপনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু এখনো এই মসজিদে নামাজ হয়, এর মানে আপনার সাদকায়ে জারিয়া, নেকির মুসলসল চলতি আছে, নেকি আপনি কবর থেকে পেতেই আছে। এই মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসটি হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মারা যায়, যখন মানুষ মৃত্যুবরণ করে, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তিন প্রকারের আমল, তিনটি আমল রয়েছে যেটা বন্ধ করা হয় না। এক, সাদকায়ে জারিয়া। যদি কোনো একটি পার্থিব জীবনে এমন কোনো কাম করে গেল যেটা নেকি দ্বারা দিয়ে চলতে আছে, চলমান আছে, আর সে কবরে আছে, তাহলে সে কবর থেকে তার নেকি পাবে। বা কেউ যদি মৃত্যু বাবা মা ভাই বোনের নামে যদি দান করে, এটা হচ্ছে একটা জারিয়া, তাহলে সে কবর থেকে নেকি পেতে থাকবে। দুই, যদি সে পার্থিব জীবনে কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে, কোনো ছেলেকে
এমন জ্ঞান শিখিয়ে দিয়ে যায় যেই জ্ঞান পার্থিব জীবনে সে পরিচালিত করতে থাকে, এবং ইমানি জ্ঞান যেটির সব রয়েছে কোরআন ও হাদিসের নির্দেশ অনুযায়ী সে কবর থেকে তার নেকি পেতে থাকে। 3, যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ তার সন্তান সন্ততিকে সুসন্তান সন্ততি গড়ে তুলে পার্থিব জীবন থেকে বিদায় নিয়ে কবরে থাকে, এবং সেই সুসন্তান সন্ততি সেই পিতা মাতার জন্য যদি দোয়া করে, তাহলে সেই দোয়া কবরে যাবে, এবং কবরে সেই দোয়া সেই দোয়ার পাওয়ার যতটুকু থাকবে নেকি, সেই কবর থেকে সেই নেকি পাবে। সুপ্রিয় মসজিদের মুসাল্লিবৃন্দ, ওয়াকফে তারমিমি এমন একটি বিষয়, এই বিষয় যদি বলতে যাওয়া যায় তাহলে অনেকগুলো সময় লাগে। তাই শর্টকাটে আমি উপসংহার হিসাবে আজকে আমি যে বক্তৃতা রাখলাম সেটা কি একটু বুঝাবার জন্য আমি শর্টকাটে বলতে চাই, বিরক্ত হবেন না। সেটা হচ্ছে মূল, মানুষ লাভে নেই, লসে রয়েছে, ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে। কিন্তু তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে নেই কারা? যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। ঠিক তেমনি ভাবে মানুষ পার্থিব জীবনের সাথে মায়ায় সংযুক্ত হতে পারে, টাকা পয়সার মায়া হতে পারে ছেলে মেয়ের মায়া, আর এই ছেলে মেয়ের মায়া পেতে গিয়ে নিজেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দিয়েছে। অতএব আমাদের সেই ভালোবাসা এমনটা যেন না হয়ে যায় যাতে করে আমরা পার্থিব জীবনে আল্লাহর বিধান অনুযায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকি। এবং আরেকটি পয়েন্ট ছিল, যেটা হচ্ছে ওয়াকফ। ওয়াকফ কি? নিসর্গ করে দেওয়া, দান করে দেওয়া, যেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন এই ওয়াকফ। হ্যাঁ, আজ প্রস্তুতি এই ওয়াকফ নিয়ে আমাদের কাছ থেকে সেটা ছিনিয়ে নিয়েছে। আবারও মুসলিম যদি জেগে ওঠে তাহলে গর্জে উঠবে, জেগে উঠলে অবশ্যই পাবে। যেমনটি অনেকগুলো বিল পাস হয়ে যাওয়ার পর আবার সেই বিলকে ফেরত তাকে ঘুরিয়ে দিতে হয়েছে, ঠিক তেমনি ভাবে আমরা যদি মুসলমান হই, সচেতন হই, নিজের বিবেক আবেগকে খাটিয়ে যদি আমরা একটু বুদ্ধি রেখে এই ওয়াকফ বিল সম্পর্কে যদি জ্ঞান রেখে কোনো প্রতিবাদ করি, অবশ্যই 35 কোটি মুসলমান যদি এক সংযুক্ত হয়ে যদি কোনো কিছু করার চেষ্টা করি, তাহলে অবশ্যই ইউনিটি অফ ইস্টার্ন একতাই বল আছে, এবং অবশ্যই সেটার প্রমাণ হবে। অবশেষে দোয়া থাকবে আমাদের সকল মুসলিমদের জন্য। হে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকল মুসলমানকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কোরআন ও হাদিসের প্রতি জ্ঞান রাখার এবং সন্তান সন্ততিদেরকে রাখে নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফলস্তিনের মুসলমান ভাই বোন, মা বাবাদের যে অবস্থা, তাদের তুমি সেই মাজলুম অবস্থা থেকে মুক্ত করুন, এবং তাদেরকে সুরক্ষিত মুসলমান সমাজ হিসাবে সুরক্ষিত করুন, এবং তাদেরকে হেফাজত করুন, এবং তাদেরকে কবুল করুন। যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। হে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য আমরা বেশি বেশি করে দোয়া করতে পারি, তার তুমি তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা অভাগা মুসলমান, আমরা রমজান মাস পেয়েছিলাম, তা সত্ত্বেও আমরা গুনাহগার হয়ে এখনো রয়েছি। আমাদের গুনাহ খাতাকে মাফ করুন, এবং আমাদেরকে কোরআন ও হাদিসের প্রতি চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত মুসলমানকে গত রমজানে দেখেছিলাম, এই গত রমজান মাসেও আবার দেখেছি, হতে পারে সামনে রমজান মাসে নাও দেখতে পারি। হে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত মুসলমান কবরে রয়েছে, কি অবস্থায় রয়েছে জানি না, তার তুমি কবরকে নূরে মানওয়ার করে দেন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তাকে তুমি কবর থেকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমি যে মানিকচক মালদা থেকে এসে মাদ্রাসা সালাফিয়া ঘোরার আছে এসে নয় বাস্তিয়াতে এসে এই যে খুতবা দিচ্ছি, এই খুতবার মাধ্যমে যতগুলো কথা বলছি তার থেকে বেশি বেশি করে আমাকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া কওলিহি বিহাযিল কওল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.